নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের নিবেদন হনুমানের মুখোশ নামক একটি গল্প। গল্পটি লিখেছেন সুনীল জানা। শুরু করছি গল্প হনুমানের মুখোশ। ছোটকার সঙ্গে রথের মেলায় গেছে রাজন। মেলায় কি ভিড়! রাজন থই খুঁজে পায় না। ছোটকার হাত ধরে সে কোন দিকে যাচ্ছে কে জানে। তার সামনে লোক, পেছনে লোক, ডান দিকে বাঁ দিকে যেদিকে তাকায় শুধু লোকের ভিড়। কোথায় রথ, কোথায় মেলা, কিছুটি তো রাজনের চোখে পড়ছে না। ও ছোটকা, রথ কই? আছে আছে, আগে মেলা দেখ না। মেলা কোথায়? সে কি রে, এই তো মেলা। মেলার ভিড় দেখছিস না? ভালো করে আমার হাত ধরে থাক, নইলে হারিয়ে যাবি। এই না বলে ছোটকা নিজেই রাজনের হাত চেপে ধরে জোর করে। রাজন চেঁচিয়ে ওঠে, উফ, লাগছে। ধ্যাৎ, ছোটকার হাতের মুঠোয় বাঁধা থাকার চেয়ে হারিয়ে যাওয়ার ঢের ভালো। রাজন ঠিক করে ফেলে, আজ সে হারিয়ে যাবেই যাবে। ছোটকা কিছুতেই তাকে আটকাতে পারবে না। ছোটকার সঙ্গে হাঁটি হাঁটি পা পা করতে করতে এগোয় রাজন। এদিক ওদিক তাকায়। লোকজনের ভিড়ের ফাঁকে ফাঁকে সার সার দোকানপাট চোখে পড়ে। খেলনার দোকান, মাটির পুতুলের দোকান, ফুলের চারার দোকান। ছোটকা কোনো দোকানের কাছে যাচ্ছে না, কোনো দোকানের সামনে দাঁড়াচ্ছে না, শুধু শুধু হাঁটছে সামনের দিকে। হাঁটতে হাঁটতে যেন পা ধরে গেল রাজনের। একটু দাঁড়াও ছোটকা। কেন রে? পা ধরে গেছে বললেই ছোটকা এক্ষুনি বলবে, চল বাড়ি ফিরে যাই। দু তিনটে বাচ্চা ছেলে মেয়ে ওদের মা বাবার হাত ধরে পাঁপড় খেতে খেতে যাচ্ছে। আহ, কি মিষ্টি গন্ধ পাঁপড়ের! কোত্থেকে জিলিপি ভাজার গন্ধ ওর নাকে আসছে। রাজন আবদার ধরল, পাঁপড় ভাজা খাবো ছোটকা। অমনি ছোটকা নাক কুচকালো, বলল, ইস, রাস্তার জিনিস কেউ খায়? চল, বাড়িতে মা ভেজে দেবে। তাহলে বাড়িতে থাকলেই হতো, মেলায় আসা কেন? মনে মনে ভারী অভিমান হয়ে গেল রাজনের। ঠিক আছে, ছোটকার কাছে আর কোনো দিন সে কিছু খেতে চাইবে না, হাজার সাধাসাধি করলেও না। কয়েক পা যেতে না যেতেই একটা মুখোশের দোকান রাজনের চোখে পড়ল। বাঘ, সিংহ, রাক্ষস, সব কত রকমের মুখোশ ওখানে। রাজন অভিমান ভুলে গিয়ে বলল, তবে একটা মুখোশ কিনে দাও আমাকে। ছোটকা অমনি চোখ কপালে তুলে বলে উঠল, সে কি রে, কি মিষ্টি ফুটফুটে দেখতে তুই! ওই বিচ্ছিরি মুখোশগুলো পরবি কোন দুঃখে? আহা, পরবো কেন? মিন্টিকে ভয় দেখাবো। কি বুদ্ধি! মিন্টি ভয় পেয়ে শেষে অজ্ঞান হয়ে যাক আর কি। কত ভয় পাবার মেয়ে মিন্টি, যা বিচ্ছু মেয়ে, ভয় পেতে ওর বয়েই গেছে। ছোটকার খালি সপ্তাহতেই বাগড়া। রাগ করে রাজন হারিয়ে গেলে বুঝবে তখন। হাতটা ছোটকা একবার ছাড়লে হয়। দূরে কোনখান থেকে মিষ্টি বাঁশির সুর শোনা যাচ্ছে। বাঁশিওয়ালা বাঁশি বেচছে নিশ্চয়ই। গত বছর মেলা থেকে একটা ডুগডুগি কিনেছিল রাজন, এবার সে একটা বাঁশি কিনবে। ছোটকার হাতে টান মেরে সে বলল, ওই বাঁশিওয়ালার কাছে চলো, আমাকে একটা বাঁশি দেবে। ছোটকা যেন আঁতকে উঠল, ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, আমি তোমাকে বাঁশি কিনে দেই, আর তুমি বাড়ির সকলের কানের পোকা বার করে দাও আর কি। সবাই তখন আমাকে বকাবকি করুক। বাহ, বাঁশিও কিনে দেবে না? তবে ছোটকা হয়েছ কেন? রাগে দুঃখে রাজনের মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। এমন জানলে সে ছোটকার সঙ্গে কিছুতেই আসতো না। মনে হচ্ছে এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে সে মেলার ভিড়ে হারিয়ে যায়। তখন ছোটকা বুঝবে মজাটা। বাড়ির লোকের কাছে কেমন বকুনি খেতে হয়
ভালো করে বুঝবে তখন। কত ছোট ছোট ছেলে মেয়ে তার পাশ দিয়ে চলে যাচ্ছে, সবার মুখে দিব্যি হাসি, হাতে কিছু না কিছু নতুন খেলনা টেলনা, তার হাতে শুধু ছোটকার লম্বা হাতখানা। কি বিচ্ছিরি! ইচ্ছে করছে ছোটকার হাতে জোরসে একটা চিমটি কেটে দেয়। একটু দূরে কয়েকটা বেলুন উঠছে ওপর দিকে, নিশ্চয়ই বেলুনওয়ালা ঘুরছে ওখানে। বেলুন ওড়াতে কি ভালোই না লাগে রাজনের। মিন্টিটাও বেলুনের পোকা একেবারে। একবার 2 মিনিটের জন্য মিন্টিকে নিজের বেলুনটা ধরতে দেওয়ার বদলে মিন্টি তার ভাগের আইসক্রিমটা দাদাকে দিয়ে দিয়েছিল। তাই বলেও ছোটকাকে বেলুন কিনে দেওয়ার কথা আর বলবে না সে। 10টা আইসক্রিম খাওয়ালেও না। ছোটকাকে চিনতে তার বাকি নেই। বেলুন কেনার কথা বললেই হয়তো ছোটকা অমনি বলে বসবে। বেলুন কিনে কি হবে? এক্ষুনি তো ফট করে ফেটে যাবে ওটা। রথের মেলা তাহলে বসে কেন? লোকজন আসে কেন? এত জিনিসপত্র বিক্রি হয় কি করে? হঠাৎ ভিড়ের মধ্যে একটা দারুণ হইচই, বেজায় ঠেলাঠেলি, এক্কেবারে রাজেন্দ্রের সামনেই। ভীষণ একটা হুড়োহুড়ি শুরু হয়ে গেল হঠাৎ। যে যেদিকে পারছে পালাচ্ছে। কি ব্যাপার? রাজন কিছু দেখতে পাচ্ছে না, শুধু অনেক লোকের চেঁচানি তার কানে আসছে। পালাও পালাও, পাগলা ষাঁড়! কোথায় পাগলা ষাঁড়? কোনো কিছু দেখার আগেই ভিড়ের ধাক্কায় হঠাৎ রাজন ছোটকার হাতছাড়া হয়ে গেল, ছিটকে গেল একদিকে। সবাই এদিক ওদিক দৌড়চ্ছে। রাজনও এদের সঙ্গে দৌড়ে গেল খানিকটা, সরে গেল রাস্তার অন্যদিকে। তখন দেখতে পেল মস্ত একটা কালো ষাঁড় শিং উঁচিয়ে রাস্তার মাঝখান দিয়ে ছুটছে। তাই দেখে হাততালি দিচ্ছে অনেকে। রাজনও মজা পেয়ে জোর হাততালি দিতে লাগলো। ছুটতে ছুটতে ষাঁড়টা ভিড়ের মধ্যে আড়াল হয়ে গেল এক সময়। আরে, ছোটকা কোথায়? ঝোঁকের মাথায় রাজনের এতক্ষণ খেয়ালই ছিল না। এখন এদিক ওদিক তাকিয়ে দেখে ছোটকা নেই। ডান দিকে নেই, বাঁ দিকে নেই, সামনে পেছনে কোথাও ছোটকার পাত্তা নেই। যা, ছোটকাই হারিয়ে গেল শেষকালে। কি ঝামেলায় পড়লো রাজন। এখন কোথায় খোঁজে সে ছোটকাকে? এদিকে মেলায় আরো ভিড় বাড়ছে, সন্ধে হয়ে আসছে ওদিকে। এর মধ্যে কি করে সে খুঁজবে? ছোটকাকে জব্দ করার জন্য সে নিজেই মেলায় হারিয়ে যেতে চেয়েছিল। ছোটকাই হন্যে হয়ে তাকে খুঁজতো তখন। তা নয়, উল্টে ছোটকাই হারিয়ে বসে রইল। এখন খুঁজে বার করো তাকে। হাঙ্গামার কাকে বলে? এজন্যই মেলায় আসতে চায়নি ছোটকার সঙ্গে। পাপড় খাওয়া, মুখোশ কেনা সব মাথায় উঠল। ছোটকাকে খুঁজতে পায়ে পায়ে সামনের দিকে এগোলো রাজন। ভিড় ঠেলে এগোতে এগোতে এর মুখের দিকে, ওর ঘাড়ের দিকে, তার চুলের দিকে তাকাতে তাকাতে হঠাৎ সে এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। তার সামনেই এক ঝাঁক পাখির মেলা। রং বেরঙের অজস্র পাখি, ছোট্ট ছোট্ট কি সুন্দর পাখিগুলো। এমন সব পাখি সে কখনো দেখেনি। সত্যিকারের পাখি এগুলো? কেউ রং দিয়ে এদের এঁকে দেয়নি তো? পাখিগুলো খাঁচার ভেতর দিব্যি ফুট করে উড়ে বেড়াচ্ছে। তবু যেন রাজনের ঠিক বিশ্বাস হতে চায় না। ছোটকার কথা ভুলে রাজন অবাক হয়ে পাখি দেখতে লাগলো। পাখিগুলোর খাঁচার পাশে এক ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে। গোল হয়ে ভিড় জমেছে তার চারপাশে। একটু একটু করে ভিড় ঠেলে ভেতরে ঢুকে পড়লো রাজন। দারুণ ম্যাজিক দেখাচ্ছে লোকটা। একটা 10 পয়সা নিয়ে খালি কৌটো একটার মধ্যে নাড়তে নাড়তে অনেকগুলো 10 পয়সা হয়ে গেল। একটা বাক্সের মধ্যে একটা ডিম পুড়ে দিয়ে 1 মিনিট বাদে তা থেকে মুরগির ছানা বার করে আনলো। ইস, এমন সব বাক্স কৌটো যদি একবার পেত রাজন। ম্যাজিকের পাশেই চলছে লটারি খেলা। সাবান, পাউডার, কলম, কত কি সার দিয়ে সাজানো। 6টা গোল গোল রিং ছুঁড়ে যে জিনিসগুলোতে গলাতে পারবে সেগুলো তারই। ইস, কি সোজা! কেউ পারছে না কেন?
রাজনের কাছে পয়সা থাকলে সে সবগুলোই জিতে নিত। হঠাৎ রাজন দেখে একটু দূরে নাগরদোলা ঘুরছে বন বন করে। কখনো সে নাগরদোলায় চড়েনি, অমনি এক ছুটে সে সেখানে গিয়ে হাজির। তার মতো অনেক ছেলে মেয়ে উঠছে নাগরদোলায়, হই হই করে ঘুরছে, চেঁচিয়ে হাত নাড়ছে উপর থেকে। কি মজা! রাজনের কাছে পয়সা নেই, দাঁড়িয়ে সে ওদের দিকে হাত নাড়তে লাগলো প্রাণপণে, সমানে চেঁচাতে লাগলো ওদের সঙ্গে। বাপ রে, কি জোরে ঘুরছে নাগরদোলাটা! এই রাজু, বলার সঙ্গে সঙ্গে কে যেন খপ করে ধরে ফেললো ডান হাতটা। রাজন তাকিয়ে দেখে ছোটকা, তার চোখগুলো বড় বড়, চুলগুলো এলোমেলো, সারা মুখে ঘাম। হাঁফাতে হাঁপাতে ছোটকা বলল, কোথায় হারিয়ে গেছিলি হতভাগা? রাজন তো শুনে অবাক, সঙ্গে সঙ্গে সে আপত্তি করলো, বারে, আমি হারালাম কোথায়? এই তো আমি, তোমাকেই তো খুঁজছি তখন থেকে, তুমিই তো বরং হারিয়ে গিয়েছিলে। তাই নাকি? ছোটকা খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ওর দিকে, তারপর ওর হাত ধরে টানতে টানতে বলল, তখন মুখোশ কিনবি বলছিলি না? চল, তোকে একটা হনুমানের মুখোশ কিনে দিই। শেষ হলো গল্প হনুমানের মুখোশ। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।